হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবিটিএ টেস্ট পেপার সলভ করব এবং পৃষ্ঠা নম্বর থাকছে এসি 408। ওকে, দেখো আমরা শেষ দিক থেকে শুরু করছি। আগে একটা যদিও প্রথম সেটটা কমপ্লিট করেছিলাম, ভাবলাম সময় তো নেই, তো শেষ দিক থেকে শুরু করি। ঠিক আছে, অনেকেই হয়তো প্রথম দিকেরগুলো কমপ্লিট করে ফেলেছো নিজে থেকে, তো ওই জন্যই শেষ দিক থেকে শুরু করলাম। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো, তো এমসিকিউ থাকছে। প্রথম প্রশ্ন কি থাকছে, যে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান, উইনস্টন চার্চিল, বার্নার্ড বারুচ, উড্রো উইলসন। দেখো, এখানে একটা কথা বলে রাখি, যে সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান, কিন্তু উইলিয়াম স্যাফায়ার মনে করেন যে ওয়াল্টার লিপম্যান নয়, প্রথম ব্যবহার করেছিলেন বার্নার্ড বারুচ। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে উত্তর কোনটা হবে। দেখো, যখন ওয়াল্টার লিপম্যান এবং বার্নার্ড বারুচ দুটোই একসঙ্গে থাকবে তখন আমরা চুজ করব ওয়াল্টার লিপম্যান। ওকে, কিন্তু যদি শুধু বার্নার্ড বারুচ থাকে তখন আমরা বার্নার্ড বারুচ দেব। ওকে, নেক্সট কোয়েশ্চেন 2 দাগ, কমিনফর্ম গঠন করেছিলেন, কে করেছিল? অপশন ডি, স্ট্যালিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন 3 দাগ, বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হলো। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হলো 120। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের পররাষ্ট্র নীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য কি জানো? অপশন বি, পঞ্চশীল নীতির অনুসরণ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সম্মিলিত পুঞ্জকে গুরুত্ব না দেওয়া, সরি 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 নেক্সট কোয়েশ্চেন আছে 5 দাগ, ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি অর্থাৎ 123 চুক্তি স্বাক্ষরিত হয়, কবে হয়েছিল? 2007 সালে। দেখো, এখানেও একটা কনফিউশন আছে, অনেকে 2008 বলে, কিন্তু এর সঠিক উত্তর হবে 2007। 2008 সালে মার্কিন কংগ্রেসে এটা মানে পুরোপুরি স্বীকৃতি পায়, কিন্তু চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2005 সালে সার্কের অষ্টম সদস্যের মর্যাদা লাভ করেন কে? অপশন ডি, আফগানিস্তান। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? 7 দাগ, ভেটো ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, তাই না? তো অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মোট সদস্য 54টি সদস্য রাষ্ট্র। ওকে, নেক্সট, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কবে? 1950-এর 10ই ডিসেম্বর, তাই না? তো অপশন সি হবে। নেক্সট, জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে হবে? মহাসচিব। অপশন এ। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, সরি 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 11 দাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ পরিলক্ষিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট 12 দাগ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযানের সঙ্গে তুলনা করেছেন কে? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তাই না? অপশন এ। নেক্সট কোশ্চেন 13 দাগ, আইনসভার জননী বলা হয়, আইনসভার জননী কাকে বলা হয়? ব্রিটেনের পার্লামেন্টকে। ওকে, নেক্সট কোশ্চেন, সংসদীয় শাসন ব্যবস্থায় কতজন শাসকের উপস্থিতি লক্ষ্য করা যায়? কতজন? দেখো, দুজন। কে কি? দুজন শাসকের মানে লক্ষ্য করা যায়, কে কি জানো? এক হচ্ছে নাম সর্বস্ব শাসক আর একজন প্রকৃত শাসক। ওকে, নেক্সট 15 দাগ, আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচিত হওয়ার পদ্ধতি অনুষ্ঠিত হয় কোথায়? সুইজারল্যান্ডে। ওকে, নেক্সট, যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হলো, যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে সংবিধান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে, ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারিত করা হয় কাকে? রাষ্ট্রপতিকে।
নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকে কি লোকসভার কাছে। এখানে যে লোকসভা রয়েছে, লোকসভা অপশন নেই, তবে কি হবে সংসদ হয়ে যাবে, অপশন বি, তাই না? নেক্সট, সুপ্রিম লোকসভার প্রথম স্পিকার, 19 লোকসভার প্রথম স্পিকার কে ছিল? দেখো, লোকসভার প্রথম স্পিকার ছিল জিবি মভুলঙ্কর। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। 20 কি রয়েছে? ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে পার্লামেন্টের কোন কক্ষের প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছে? কোন কক্ষ? লোকসভা, তাই না? অপশন এ। নেক্সট কোশ্চেন 21 পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন, পঞ্চায়েত সমিতি বলেছে তাহলে কে হবে? সভাপতি, তাই তো? নেক্সট কোশ্চেন 13 পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্যের সংখ্যা, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য অনধিক 5 জন। ওকে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয়েছিল, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়েছিল 1993 সালে। নেক্সট, বর্তমান কলকাতা পৌর নিগমের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা সর্বাধিক 12, সর্বাধিক 12 জনই হয়, একজন মেয়র, একজন ডেপুটি মেয়র এবং 10 জন অনধিক অন্যান্য সদস্য। ওকে, তো এখানে 12 আছে এবং সর্বাধিক 12 হচ্ছে, তো আমরা অপশন সি দেব, সর্বাধিক 12। ওকে, এবার আমরা 2 কোশ্চেনে যেতে পারি, তাই না? 1 নম্বর কি রয়েছে? এক মেরু বিশ্বের প্রধান শক্তিশালী দেশ কোনটি? এক মেরু বিশ্বের প্রধান শক্তিশালী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, নেক্সট 2 কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? কত? 1947 সালে। কত তারিখে জানো? 12ই মার্চ। ওকে, তাহলে ট্রুম্যান নীতি ঘোষিত হয় 1947 সালের 12ই মার্চ। ওকে, নেক্সট, অথবা দাগের কোন রাষ্ট্র পতনের পর একমেরু প্রবণ বিশ্ব গড়ে উঠেছে? কোন রাষ্ট্র? 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একমেরু প্রবণ বিশ্ব গড়ে উঠেছে। ওকে, এবার আসছে 3 গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা শব্দ দুটির অর্থ কি? দেখো, গ্লাসনস্ত কথার অর্থ হচ্ছে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস করা, এবং পেরেস্ত্রয়িকার অর্থ হচ্ছে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধন। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট 4 প্রতিটি দেশের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য কি? দেখো, প্রতিটি কি হবে? জাতীয় স্বার্থ রক্ষা, তাই না? তবে কি প্রতিটি দেশের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা। নেক্সট, অথবা দাগের কোশ্চেন কি থাকছে? ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটির বর্তমান প্রাসঙ্গিকতা কি? দেখো, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা, তো এখানে জোট নিরপেক্ষতার প্রাসঙ্গিকতা চেয়েছে বর্তমান সময়ে, তাই না? দেখো, বলছে আন্তর্জাতিক ব্যবস্থার গণতান্ত্রিকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের এখনো কি প্রয়োজন রয়েছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? দেখো, 5 সার্ক, সার্ক হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত। ওকে, নেক্সট, অথবা দাগে কি আছে? ইন্টারন্যাশনাল পলিটিক্স আ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? কার লেখা বলো তো? হ্যাঁ, একদম হলস্টিল লেখা। ওকে, তা ইন্টারন্যাশনাল পলিটিক্স আ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? হলস্টি। ওকে, নেক্সট 7 হচ্ছে ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে, যে বা বলতে পারো যে কার্যবিধি বিষয়ে নেতিবাচক যে ভোট প্রদান করে তাকেই ভেটো বলা হয়। আমরা এটাকে আরো সহজভাবে যদি বলি যে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এক বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে,
যেই ক্ষমতা বলে তারা যে কোনো প্রস্তাবকে বা কোনো প্রস্তাবে নাবাচক সম্মতি দেয় এবং সেই নাবাচক সম্মতি দিলে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। আর নিরাপত্তা পরিষদের এই বিশেষ ক্ষমতাকেই কি বলা হয়? ভেটো ক্ষমতা। বোঝা গেল? নেক্সট 8 দাগ, ওছি পরিষদ কি উদ্দেশ্যে গঠিত হয়? দেখো, ওছি পরিষদ গঠনের উদ্দেশ্য হচ্ছে ওছি ব্যবস্থার উদ্দেশ্যকে বাস্তবে রূপায়ণ করা। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? দেখো, কোন বিভাগ? সাধারণ সভা, তাই না? নেক্সট কোশ্চেন 9 দাগ, হু এর সম্পূর্ণ নামটি লেখো। দেখো, WHO এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমরা আবার রিপিট করি, WHO এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে? নেক্সট কোশ্চেন 10 দাগ, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য বলেছে, তাই না? দেখো, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি স্থাপন করা। ওকে? নেক্সট, অথবা দেখি কি রয়েছে, বিশ্ব ব্যাংকের প্রধান কার্য কি? দেখো, বিশ্ব ব্যাংকের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রসমূহের, যে পুরো বিশ্বের রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন ও উন্নয়নমূলক কাজে সহায়তা করা। তো কি হচ্ছে? বিশ্ব ব্যাংকের প্রধান কাজ হচ্ছে পুরো বিশ্বের রাষ্ট্রগুলির অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন করা বা অর্থনৈতিক ক্ষেত্রকে পুনর্গঠিত করা ও উন্নয়নমূলক কাজে কি সহায়তা করা। বোঝা গেল? নেক্সট 11 দাগ, বিচার বিভাগ কিভাবে আইন সৃষ্টি করে? দেখো, বিচার বিভাগ আমরা কি জানি, সাধারণত বিচার বিভাগ আইন প্রণয়ন করে না, আইন বিভাগ করে, তাই না? কিন্তু বিচার বিভাগ তবে কখন করে? দেখো, বিচার বিভাগ কোনো প্রচলিত আইনের ব্যাখ্যা প্রদানের সময় নতুন আইন সৃষ্টি করে থাকে। বোঝা গেল? মানে কোনো একটা আইন চলছে, সেই আইনটাকে ব্যাখ্যা প্রদান করতে গিয়ে দেখালো কিছু ভুল ত্রুটি রয়েছে, তো তারা তখনই নতুন কোনো আইন তৈরি করে ফেলে ওই আইনের পরিপ্রেক্ষিতে। ওকে? নেক্সট 12 দাগ, আমলাতন্ত্র কাকে বলে? দেখো, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলে। বোঝা গেল? এবার আসছে 13 দাগ কি রয়েছে? কিচেন ক্যাবিনেট কি? দেখো, কিচেন ক্যাবিনেট বলছে ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত 2-3 জন মন্ত্রীকে নিয়ে যে ছোট্ট ক্যাবিনেট গড়ে তোলা হয় সেটাই কিচেন ক্যাবিনেট নামে পরিচিত। খুব সিম্পল, তাই না? নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? দেখো, রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ওকে? নেক্সট 14 দাগ, কেন্দ্রে কবে প্রথম জোট সরকার গড়ে ওঠে? দেখো, কেন্দ্রে প্রথম জোট সরকার গড়ে উঠেছিল 1977 সালে। ঠিক আছে? এবার আসছে 15 দাগ, জেলা পরিষদের আয়ের যে কোনো দুটি উৎসের না উল্লেখ করো। দেখো, জেলা পরিষদের আয়ের উৎস বলেছে, তো 1 নম্বর আমরা লিখতে পারি যে জেলা পরিষদ কর্তৃক আরোপিত বিভিন্ন কর, যেরকম পথকর, এছাড়া বিভিন্ন জমি জায়গার উপরে কর, এটসেট্রা এটসেট্রা। ওকে? এছাড়া কি হতে পারে? 2 নম্বর তোমরা লিখতে পারো যে পঞ্চায়েত সমিতি অথবা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া বিভিন্ন দান অনুদান। ওকে? আরেকটা এক্সট্রা বলে রাখি যে রাজ্য সরকার দ্বারা প্রণীত বিভিন্ন দান অনুদান। বোঝা গেল? নেক্সট অথবা দেখে রয়েছে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কিভাবে গ্রাম সংসদ গঠিত হয়? পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কিভাবে গ্রাম সংসদ গঠিত হয়? তো চলো দেখা যাক। বলছে 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে
প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের স্বপরিষদ চেয়ারম্যান কিভাবে গঠিত হয়? দেখো, পশ্চিমবঙ্গের স্বপরিষদ চেয়ারম্যান গঠিত হয় একজন মেয়র, একজন ডেপুটি মেয়র ও অনধিক 10 জন অন্যান্য সদস্যকে নিয়ে, টোটাল 12 জন সদস্যকে নিয়ে স্বপরিষদ চেয়ারম্যান বা স্বপরিষদ মেয়র গঠিত হয়। ওকে, তো চলো এসিকেও শেষ হলো। 3 দাগ তো তোমরা বাড়িতেই করে নিচ্ছ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় যে আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।